হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি কিন্তু একটা মাটনের রেসিপি নিয়ে। এখানে দেখো আমি 700 গ্রাম মাটন নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কিন্তু কি জানো তো, এই দেখো মাটনের তেল বা চর্বি যেটাকে বলে, এটা কিন্তু আমি সাইড করে রাখছি। আর আজকে কিন্তু মাটনটা আমি কুকারে করব, মানে হাফ করব, জাস্ট বয়েল করে নেব। তো দেখো কিভাবে কি করছি না করছি। আর তার আগে দেখিয়ে দিই যে কী আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। এখানে দেখো আমি কিন্তু ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি টমেটো আর দুটো শুকনো লঙ্কা রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে দেখো আমি কিন্তু আলুগুলো একটু বেশ বড় বড় সাইজ করে কেটেছি, কারণ আজকে মাটনের একটা ঠিক পাতলা একদম ঝোল টাইপের রান্না করব। কারণ সব সময় তো আমরা মাটনের গ্রেভি, মাটনের এটা ওটা খেয়ে থাকি, কিন্তু মাটনের ঝোল আর এই গরমে পাতলা ঝোল ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে। এটা আমি আগেও একবার ট্রাই করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো চলো চটজলদি তোমরা কিন্তু দেখে নাও। ওইখানে দেখো আমি কিন্তু যে একটা মশলা দেখালাম, ওটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং আদা রসুনের পেস্ট। আর এখানে দেখো আমি কিন্তু কুকারের ভিতরে মাংসটা দিয়ে নুন, হলুদ আর তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। আমার যেহেতু কম পরিমাণের, তো সেই কারণে আমি কিন্তু সব কিছুই কম কম নিচ্ছি। তোমরা তোমাদের মাংসের আন্দাজ অনুযায়ী তোমরা জিনিসটা দিয়ে দেবে। আর এখানে দেখো আমি কিন্তু মাংসটা ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নেবে, যাতে মাংসের ভেতরে পুরোপুরি মশলাটা ভালোভাবে যায়, নুন হলুদটা যাতে ঢোকে। এরপরে কিন্তু আমি মেপে জল দিয়ে দেবো। আর হ্যাঁ, এই জলটা কিন্তু আমি পরে মাংসতেও অ্যাড করব, যখন আমি মাংসটা ঝোল দেব। তো এটা কিন্তু আমি সেই কারণে ফেলবো না, এটা আমি রেখে দেবো। এটাই হচ্ছে টুইস্ট। তো দেখো, এখানে আমি দেখাচ্ছিলাম 2 কি 3টে সিটি দেবো, বাট আমি 2টোই সিটি দিয়েছিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আলুটাকে এবার ডিপ অয়েলে ফ্রাই করব। তো সেই কারণে আমি কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা সর্ষের তেল বা সাদা তেল যেটা ইউজ করতে পারো, অসুবিধা নেই। আর এখানে দেখো টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ টক দইটা মাস্ট। খাসির মাংস রান্না করতে গেলে টক দই ছাড়া কিন্তু হয়ই না, মানে হয়, বাট আমার পার্সোনালি ভালো লাগে টক দই দিয়ে করতে। আর এখানে আমি একটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেখালাম, ওটা আমি যখন মাংসটা চাপাবো তখন আমি ফোড়নে দেবো, ওটা গোটা মশলা ফোড়ন। তো দেখো এখানে কিন্তু আমি আলুগুলো ডিপ অয়েলে ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলু ফ্রাই হতে হতে ওদিকে মাংসটাও হয়ে যাবে, সিটি হয়ে যাবে। আর বন্ধুরা, এই যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ট্রাস্ট মি, তোমরা জাস্ট একবার ঘরে করে দেখো, তোমাদের কিন্তু হাত চেটে তোমাদের হাজব্যান্ড বা তোমাদের পরিবারে যারা আছে তারা কিন্তু খাবে। মানে এটা খুবই একটা মানে সুস্বাদু রেসিপি বলতে পারো। খাসির মাংস তো সবারই ভালো লাগে, কিন্তু অনেক সময় আমরা ম্যারিনেট করে করি বা এটা ওটা করে করি, কিন্তু এখানে দেখো আমার হাজব্যান্ড এখানে আমাকে হেল্প করে দিচ্ছিলো আলু ভাজতে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংস সিটিও কমপ্লিট। দেখো মাংসটা এখনই কতটা সফট হয়ে গেছে। আর এখানে যে জলটা আছে, এটাই কিন্তু আমি পরে মাংসতে অ্যাড করব। তো জলটা কিন্তু আমি রেখে দেবো এখন তুলে, আর তারপরে মাংসটার ভেতরে আমি কিন্তু লেবু দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, লেবু, একটা লেবুর হাফেরও হাফ, একদম নিংড়ে লেবুটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মাংসটা আরও সফট ও নরম তুলতুলে হয়ে যায়। আর এখানে দেখো আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, সামান্য পরিমাণ একটু চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এটা কিন্তু ভালোভাবে আমি তেলের মধ্যে একটু ফুটিয়ে নেব। যখন এটা রঙটা হালকা ব্রাউন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি অ্যাড করে দেবো পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট। পেঁয়াজ না দিলে কিন্তু মাংসতে স্বাদই আসবে না। তো আমি এখানে একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা কুচি করে ঝুড়ি ঝুড়ি করে কেটে, তারপর পেঁয়াজটা একটু ব্রাউন যখন ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি মশলাটা অ্যাড করব। আর এখানে কিন্তু আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড, কারণ অনেকটাই গরম ছিল তখন। তো তখন ওই কারণে একবার ও আমাকে হেল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কষ্ট হয়ে যাচ্ছিল বলে। তো আমরা দুজন কিন্তু মিলেমিশেই রান্নাটা করেছি, কারণ দেখবে একে অপরের সাপোর্ট হলে কিন্তু জিনিসটাও সুন্দর হয়, আর কাজটা করতেও অনেকটা ইজি মনে হয়। এখানে দেখো মশলাটা দিয়ে দিচ্ছে। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। একদম সুন্দর করে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। দেখো এখানে কিন্তু এখনও তেল ছাড়েনি, আর একটু ভাজা লাগবে। যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ কিন্তু মাংসটা দেবে না। এই যে দেখো এখন কিন্তু তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই যে দেখো আমার হাজব্যান্ড এখানে কষিয়ে দিচ্ছিলো। এই যে মাংসটা আমি অ্যাড করে দিলাম। এরপরে কিন্তু মাংসটা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে, আর এই রান্নাটা পুরোপুরি কিন্তু কষানোর ওপরেই হবে।
হ্যাঁ, আর এখানে দেখো আমি এই যে টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে সুন্দর করে কষিয়ে মাংসটা রান্না হবে। এখানে কিন্তু আর কোনো কুকারে দেবো না, এখানে মাংসটা পুরোপুরি কষানোর ওপরেই রান্না হবে। এই যে দেখো কষানোটা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে, সেটাই আমার হাজব্যান্ড চেক করে দেখছিল। এরপরে কিন্তু আমি যে জলটা উঠিয়ে রেখেছিলাম মাংসটা করার জন্য, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো মাংস কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, আর এই যে জলটা আমি তুলে রেখেছিলাম কুকারের থেকে, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আর কোনো এক্সট্রা কাঁচা জল আমি অ্যাড করব না, এটা কিন্তু জল গরমই আছে এখনও, তোমরা অবশ্য দেখে বুঝতে পারছো। আর এই যে দেখো এই যে চর্বিটা, এবার কিন্তু জলটা আমি ঝরিয়ে চর্বিটা আমি তেলের ওপরে মানে জলের ওপরে দিয়ে দেবো, যাতে চর্বিটা অনেকটা সফট থাকে আর চর্বিটা যাতে গলে না যায়। সেই কারণে তোমরা এরকম করে কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমরা কিন্তু কেউই আমাকে কমেন্ট করে জানাও না, আমি বুঝবো কী করে যে তোমাদের পার্সোনালি আমার ভিডিও কেমন লাগছে, তাহলে তো আমি উৎসাহটা পাবো। তো দেখো এখানে কিন্তু মাংসটা ফুটে গেছে, অনেকটাই ফুটে গেছে পুরো, আর চর্বিগুলো দেখো একদম থকথকে হয়ে আছে। এই চর্বিটা যদি আমি মাংসের সঙ্গে কষিয়ে নিতাম তাহলে কিন্তু চর্বিটা পুরো গলে যেত, চর্বির যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যেত না। তো সেই কারণে আমি এই প্রসেসেই আমি চর্বিটা দিয়ে থাকি। তো দেখো আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। এরপরে কিন্তু আমি আরও 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কিন্তু আমি মাংসটা রান্না করেছি। আর এই যে দেখো এই যে আমার বরমশাই অনেকটা কষ্ট হয়ে গেছে, আমাকে অনেকটা হেল্প করেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো দেখো ফাইনালি ডান আমাদের মাটনের পাতলা পাতলা ঝোল। তো দেখো কেমন হয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খুব সুন্দর খেতে হয়েছিল, খুবই সুন্দর। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই টেস্টি হয় এই রান্নাটা। আর দেখো এখানে কিন্তু ঝোলঝুলি আমরা রেখেছি, এটা ভাতের সাথে কিন্তু খুব ভালো লেগেছিলো। তো চলো টাটা।